নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কয়েকটা আপডেট শেয়ার করার সাথে সাথে জাতীয় দল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো আগামীকাল কিন্তু আমাদের জাতীয় দল খেলতে চলেছে একটা ফ্রেন্ডলি ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে। আর লাস্ট কবে আমাদের ব্লু টাইগার্সরা ম্যাচ জিতেছিল সেটা কিন্তু এখন দেখতে হবে ক্যালেন্ডার খুলে খুলে। খুবই অবস্থা আমাদের জাতীয় দলের খারাপ যাচ্ছে। তো দেখা যাক মানালো কীরকমভাবে তার দলকে এই ম্যাচটাতে খেলায়, কারণ লাস্ট ম্যাচে কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করা গিয়েছিল এবং একটা ম্যাচ আমরা ড্র করতে পেরেছিলাম। তো সেই দিকে নজর থাকবে। তার সাথে সাথে কিন্তু জাতীয় দলে একটু ধাক্কাও এসেছে শেষ মুহূর্তে, কিন্তু কিছু প্লেয়ার ইনজুরির কারণে ছিটকে গেছে। সেখানে আকাশ সাংওয়ান এবং আশিস রায় কিন্তু তারা ইনজুরির কারণে এই যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে পারছে না, সেই জায়গায় কিন্তু জয় গুপ্তা তাকে কিন্তু স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে। এবার দেখা যাক কীরকম পারফরমেন্স হয়। যদি আমরা আমাদের স্কোয়াডের দিকে তাকাই, তো সেখানে গোলকিপার পজিশনে গুরপ্রীত, আমরিন্দার, ভিশালের মতন প্লেয়ার রয়েছে। তো গুরপ্রীতই হয়তো অবশ্যই সুযোগ পাবে। তো এই জায়গাতে আমরা অনেক দিন বাদে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে কিন্তু জিংহানের আমরা ডিফেন্স লাইনের জুটি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সাইড ব্যাকে হয়তো একদিকে সেক্ষেত্রে রাহুল ভেকেকে হয়তো খেলতে হতে পারে। আর দেখা যাক অপরদিকে রোশনকে দিয়ে শুরু করায় নাকি জয়গুপ্তা শুরু করে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং মাঝ মাঠে অনেকজন প্লেয়ারই রয়েছে, সেখানে কিন্তু থাপা রয়েছে, ব্র্যান্ডন, জিকসান, জিতিন এমএস সে সুযোগ পায় না কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। এবং জিতিন কিন্তু মিডফিল্ডারের থেকে উইঙ্গারে আরও যথেষ্ট ভালো খেলতে পারবে, কারণ লিস্টন একদিকে যদি খেলে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপরদিকে জিতিনকে রাখা দরকার। জিতিন একটা কোয়ালিটি প্লেয়ার রয়েছে, এবং এডমন্ড সে কিন্তু খুব ভালো প্লেয়ার, তাকে সুযোগ দিতে হবে। তাকে বসিয়ে রেখে যদি সবসময় মনভীরকে খেলানো হবে ভাবাতে হয় তো সেটা মনে হয় ঠিকঠাক হবে না। এডমন্ডের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। এছাড়া ফারুক চৌধুরীর দিকেও নজর থাকবে, ছাংতে সে কীরকমভাবে পারফরমেন্স করে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো ওভারঅল কিন্তু কালকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো সন্ধ্যা 7:30 থেকে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের দিকে, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তারা প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চলেছে আইএসএলের জন্য, কারণ 23 তারিখে কিন্তু তাদের আইএসএলের পরবর্তী ম্যাচ, হোম ম্যাচ জামশেদপুরের সঙ্গে রয়েছে। তো তার আগেই ছুটি কাটিয়ে সমস্ত বিদেশি প্লেয়াররা এবং যারা দেশীয় প্লেয়ার তারাও কিন্তু যোগদান করবে, এবং এই ম্যাচটা হয়ে যাওয়ার পরই কিন্তু তাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। তো এই জায়গাতেই মূলত প্রশ্ন যে নুনো রেইস তার কি হবে, তার ভবিষ্যৎ কি রয়েছে মোহনবাগানে, কারণ তাকে তো আর কোনোভাবেই এএফসি টুর্নামেন্টে ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে তাকে নিয়ে কি হবে, তাকে কি সেই বসিয়েই রাখা হবে? তো এই মুহূর্তে যেরকম পরিস্থিতি রয়েছে, নভেম্বর মাস তো প্রায় আর তার খেলার আর সম্ভাবনা নেই, ডিসেম্বরটাও বসে থাকতে হবে। জানুয়ারিতে কিন্তু সে ক্লাব পরিবর্তন করার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে। আইএসএলের কিছু দলও কিন্তু নুনো রেইসের দিকে নজর রেখেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত নুনো রেইসকে কারা দলে নিতে পারে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু এবার যোগদান করলো প্রফসকান সিং গিল এবং গুরসিমরত সিং গিল, যেরকমটা জানিয়েছিলাম যে আস্তে আস্তে প্লেয়াররা যোগদান করবে। এবং একমাত্র বিদেশি প্লেয়ার হিসাবে ক্লেটন সিলভা এখনও প্র্যাকটিস করে যাচ্ছে, বাদবাকি বিদেশি প্লেয়াররা খুব তাড়াতাড়ি চলে আসবে সেরকমটাই খবর রয়েছে। তার মধ্যে হেক্টর ইউসের ব্যাপারটা যেটা জানা যাচ্ছে যে কালকে মধ্যরাত্রে কিন্তু হেক্টর ইউসে চলে আসবে, অর্থাৎ সোমবার দিন তো তাকে আর পাওয়া যাচ্ছে না, মঙ্গলবার দিন থেকেই হয়তো হেক্টর ইউস ইনজুরি কাটিয়ে সে কিন্তু প্রস্তুতি পর্বতে নামতে চলেছে। আর বাদবাকি তালাল, সাউল তারাও কিন্তু খুব তাড়াতাড়ি যোগদান করতে চলেছে। এবার অস্কারের সামনে কিন্তু চ্যালেঞ্জগুলো বেশ কঠিন হতে চলেছে, কারণ যেটা পরের ম্যাচ নর্থ ইস্ট, তারা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে এবং তাদের দলে একটা আলাদিন রয়েছে। আলাদিন কিন্তু আশ্চর্য সত্যিই করছে এবং খুব ভালো ফিনিশিং, তাকে সেকেন্ড স্ট্রাইকার প্লেয়ার হিসাবেও ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। এবং এইগুলো কিন্তু অবশ্যই অস্কারের প্ল্যানিংয়ের মধ্যে এখন থেকেই রয়েছে, যেরকমভাবে প্লেয়ারদের ফিটনেসের উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সিচুয়েশান প্র্যাকটিসও কিন্তু শুরু করে দিতে চলেছে সেক্ষেত্রে অস্কার ব্রুজন। এবং এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, কারণ এই ম্যাচটা থেকে কিন্তু এবার পয়েন্ট আরও যত বেশি পাওয়া যাবে ততই ভালো, এবং হোম ম্যাচ হিসাবে নর্থ ইস্টকে হারানোটা অসম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু যেরকমভাবে প্রয়োজন দুটো উইং পজিশানে বিষ্ণু এবং সায়নকে প্রস্তুত রাখা
রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু আরও কিছু পরিকল্পনা, আরও নতুন কিছু আমরা দেখতে পেতে পারি, তার সম্ভাবনা রয়েছে। যতক্ষণ না বিদেশি প্লেয়াররা জয়েন হচ্ছে ততক্ষণ কিন্তু সেগুলো এখনই বলে দেওয়ার মতন জায়গায় নেই। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।